সো আজকে কথা বলবো গ্রামের একটি প্রবাদ দিয়ে আজকে আলোচনা শুরু করব। যে গ্রামের একটি প্রবাদ আছে যে চালুনের শত ঢোলা, ঢোলা মানে হচ্ছে ছিদ্র গ্রামের ভাষায়। আবার চালুন সুইকে বলে তর্ত ডট 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 ডোলা। সো আজকে সেই অবস্থা বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয়েছে। সেই অবস্থা রাজনীতিতে আজকে বাংলাদেশে বিরাজ করছে যে আলী রিয়াজ, ইনুস, যারা বাংলাদেশের রাজনীতিতে কখনো কোনো কিছুতে কন্ট্রিবিউশন রাখে না, অথচ 5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে ফেসিজমের সর্বোচ্চ যেই মাত্রা, সেই মাত্রা যোগ করেছে পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশে না পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ফেসিজম বাস্তবায়ন করেছে এই ইউনুস এবং আলী রিয়াজরা। এই যে দেখেন, আলী রিয়াজের একটা উদ্ধৃতি দিয়ে শুরু করলাম। আলী রিয়াজ এখানে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ নাকি ফেসিস্ট, আওয়ামী লীগকে ফেসিস্ট বলার চেষ্টা করছে। সো আসুন আলী রিয়াজের ফেসিজমের একটু চরিত্র আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, যে বাংলাদেশের একজন বিখ্যাত সাংবাদিক, একটু তাদের আলী রিয়াজদের একটু চরিত্র, ফেসিজমের চরিত্র নমুনাটা একটু দেখে আসুন। যে বাংলাদেশের একজন বিখ্যাত সাংবাদিক এই আনিস আলমগীর, এই আনিস আলমগীরকে নেহারি খাওয়ার অপরাধে, সে নাকি কোন দিবসে, স্পেশাল দিবসে নেহারি খেয়ে দিনটি উদযাপন করেছে, কারো এটা স্পেশাল দিন ছিল, এই কারণে নেহারি খাওয়ার অপরাধে আনিস আলমগীরকে জেলে পাঠিয়েছে, রিমান্ড দিয়েছে। অথচ এই ফেসিস্টরা, ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম ফেসিস্ট ইনুস এবং আলী রিয়াজরা সমন্বয়ককে, সিলেটের এক সমন্বয়ক মাহাদি নাম, সে নিজের মুখে স্বীকার করছে, এই যে এখানে সে নিজের মুখে স্বীকার করেছে এই মাহাদি যে সে পুলিশ হত্যার সাথে জড়িত। তারা পুলিশ হত্যা করেছে, তারা নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছে। সেই পুলিশ হত্যাকারীকে পুলিশ গ্রেফতার করার পরে তাকে কয়েক ঘন্টার মধ্যে ছেড়ে নিতে চাপ সৃষ্টি করা হয় সরকারের পক্ষে। এই আলী রিয়াজ, এই ইউনুসরা তাকে চাপ সৃষ্টি করে তাকে পুলিশ হত্যাকারীকে তাকে পুলিশের কাছ থেকে কাস্টডি থেকে ছিনিয়ে নিয়েছে। সো এখন আপনারা বলেন, এই দেশের জনগণ যারা আছেন বিচার করেন, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম ফেসিস্টকে বাংলাদেশের ইতিহাসে আপনি কি কখনো এই ধরনের ঘটনা আগে দেখাতে পারবেন? এই ধরনের ঘটনা হয়েছে যে পুলিশ হত্যাকারীকে কোনো যদি কেউ আওয়ামী লীগের কেউ করে থাকে, তাহলে শেখ হাসিনা বা আওয়ামী লীগ দল হিসাবে তাদের পক্ষে সাফাই গিয়েছে বলতে পারবেন? বলতে পারবেন না। বরং যেই কোনো অপরাধের জন্য শেখ হাসিনার নির্দেশ ছিল কোনো অপরাধী যেন পান না পায়, সে অপরাধী ছাত্রলীগ হোক, যুবলীগ হোক, যাই হোক না কেন, তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। আর আজকে সে আওয়ামী লীগকে, সে শেখ হাসিনাকে আপনারা ফেসিস্ট বলার চেষ্টা করছেন। আপনারা পৃথিবীর ইতিহাসে কত নিকৃষ্টতম ফেসিস্ট মিস্টার ইনুস, আলী রিয়াজ, আপনারা কি একবার ভেবে দেখেছেন? এদেশের জনগণ সময় মতো বিচার করবে। আরেকটু নমুনা আপনাদেরকে দেখাই, তাদের ফেসিজমের আরেকটু নমুনা দেখাই। দেখেন, যে 50 কোটি টাকা চাঁদাবাজি মামলায় এবং ধানমন্ডি 32 নম্বর ভাঙ্গার সাথে যে জড়িত সুরভি, এবং বলছে যে সে ডাকডোল পিটিয়ে বলেছে যে আওয়ামী লীগকে সে যেখানে পাবে সেখানে পিটাবে, এবং সে অসংখ্য মবের সাথে জড়িত এই সুরভি। সেই সুরভিকে গ্রেপ্তার করার পর তাকে আদালত রিমান্ড মঞ্জুর করে। এই সুরভিকে আদালত রিমান্ড মঞ্জুর করার 5 ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আচ্ছা আপনি বলেন তো ভাই, বাংলাদেশের ইতিহাসে আপনি এরকম আর কোনো ঘটনা কি অতীতে দেখেছেন যে একজন আসামিকে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করার পর 5 ঘন্টার মধ্যে আবার কোন আদালত সেটা কিভাবে ছেড়ে দেয়? এই ধরনের নজির বাংলাদেশের ইতিহাসে আর কখনো নেই। এই বাংলাদেশে এই প্রথম এই ধরনের ঘৃণ্য, জঘন্য, নিকৃষ্টতম ফেসিজমের নজির তৈরি করেছে এই ইনুস এবং আলী রিয়াজরা। তারপরে আসেন নির্বাচনের কথা বলবেন। আপনারা তো নির্বাচন নিয়ে এই কথা বলতে চাচ্ছেন, আওয়ামী লীগকে ফেসিস্ট বা আওয়ামী লীগকে বিভিন্ন কিছু বলার চেষ্টা করছেন, শেখ হাসিনাকে দোষারোপ করার চেষ্টা করছেন। আপনি দেখাইতে পারবেন যে গত 15-16 বছর আওয়ামী লীগ বা শেখ হাসিনা কাউকে ছাড়া কখনো নির্বাচন করতে চেয়েছে? 2014 সালে আপনাদেরকে আহ্বান করেছে বারবার নির্বাচন অংশগ্রহণ করার জন্য। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে নাশকতার পথ বেছে নিয়েছে, আগুন সন্ত্রাস করেছে। এখানে আওয়ামী লীগের কি আছে ভাই? দল হিসেবে বিএনপির স্বাধীনতা আছে, দল হিসেবে এটা বিএনপির সিদ্ধান্ত নির্বাচনে যাবে কি যাবে না, জামাতের সিদ্ধান্ত যাবে কি যাবে না, কিন্তু আগুন সন্ত্রাস করার সিদ্ধান্ত তারা নিতে পারে না। আপনারা 2014 সালে কি করলেন? নির্বাচনে না গিয়ে বিএনপি জামাত আগুন সন্ত্রাস করেছে। আওয়ামী লীগ কিন্তু তাদেরকে আহ্বান করেছে, আওয়ামী লীগ গণতন্ত্রের চর্চা করেছে। তারপরে 2018 সালের নির্বাচনে আপনারা গিয়েছেন, জনগণ আপনাদেরকে ভোট দেয় না, ভোটে আপনারা সেই রকম ভাবে এফোর্ট না দেওয়ার কারণে ভোটে ইরেগুলারিটিস হয়েছে।
আপনারা যখন মাঠে থাকবেন না তখন প্রতিপক্ষ সুযোগ সুবিধা নিবে, বাট আপনারা তো নির্বাচনে অংশগ্রহণ করেছেন। 2024 সালে আবার একই কাজ করেছেন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। তো 2024 সালে তো আপনাদেরকে বারবার আহ্বান করা হয়েছে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, আপনাদেরকে আহ্বান জানানো হয়েছে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। সেই দোষ আপনারা নির্বাচনে অংশগ্রহণ না করে তার একটি রাজনৈতিক দলের উপরে দিতে পারেন না। কিন্তু এখন আপনারা কি করছেন? এখন আপনারা একটি রাজনৈতিক দলকে, তার অঙ্গ সংগঠনগুলোকে, সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করেছেন এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছেন না, এবং তাদেরকে, তাদের নেতাকর্মীদেরকে গণহারে গ্রেপ্তার করে জেলে নিচ্ছেন, মব সন্ত্রাসের মাধ্যমে তাদেরকে লাঞ্ছিত করছেন, পিটাচ্ছেন, রক্তাক্ত করছেন, হত্যা করছেন। তাহলে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ফ্যাসিজমকে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর বাংলাদেশে এরকম ধরনের কোন অবস্থা সৃষ্টি হয়েছে যে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে দেখলেই মপ করে তাদেরকে পিটানো হচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট করা হচ্ছে। ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী আজকে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যেতে পারছে না, ক্লাস করতে পারছে না, তাদের শিক্ষা জীবন ব্যাহত হয়েছে। এরকম ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে কখনো হয় নাই। এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ঘটনা হয়েছে। তো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম ফেসিস্ট যদি হয়ে থাকে তাহলে ইউনূস, আলী রিয়াজ, ওরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম ফেসিস্ট। তো এই জন্য আমি বক্তব্যের শুরুতে বলেছি যে চালুনের শতডোলা চালুন সুইকে বলে তো আওয়ামী লীগ নেতা সালাউদ্দিনের বিশ্লেষণ হবে ইনশাল্লাহ, এই দেশের মানুষ এর বিচার করবে ইনশাল্লাহ। আপনারা এই তত্ত্ব থিওরি ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারবেন না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।